ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্বজন্মের কর্মফল দেবতা শনিদেব 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করতে চলেছে। বক্রতা শেষ করবে 11ই ডিসেম্বর 2026। 138 দিনের মতো বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা আশীর্বাদ পেতে চলেছেন না অভিশাপ পেতে চলেছেন, তা নিয়েই কিন্তু আমি আচার্য কমল শাস্ত্রী আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব ঠিক 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করলেও 10ই অক্টোবর পর্যন্ত রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে। যা শনিদেব হচ্ছে এমনিতে রাশিচক্রের কর্ম ফলদাতা, কর্মপতি এবং রাশিচক্রের লাভপতি গ্রহ, মানে একাদশ ভাবের অধিপতি গ্রহ, যা দ্বাদশ ভাবে অবস্থান এবং রেবতী নক্ষত্রে অবস্থান করায়। রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন আপনার ঘটতে পারে। কর্মের সুবাদে আপনার প্রচুর ভ্রমণ কিন্তু ঘটাতে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি কিন্তু হারিয়ে ফেলতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। হাতে বা ঘাড়ে ব্যথা অনুভব করা বা নার্ভের সমস্যায় কিন্তু ওই সময় ভোগাতে পারে। ঠিক 11ই অক্টোবর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত এই শনিদেব বক্রতা অবস্থায় নিজের নক্ষত্রে অবস্থান করবে। যেহেতু নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তাহলে কর্মভাবের অধিপতি গ্রহ রাশিচক্রের একাদশ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করায় একাধিকবার কর্মের পরিবর্তন আপনাদের নিয়ে আসতে পারে। বা বিদেশে, যেহেতু দ্বাদশ ভাব বিদেশ ভাব বলা হয়, ব্যয় ভাব বলা হয়, তাহলে বিদেশে যাবার সুযোগ কিন্তু প্রদান করতে পারে। বাতের সমস্যা বা হাঁটুর নিম্নাংশে ব্যথা অনুভব আপনি করতে পারেন বা পদতলে অনেকের ক্ষেত্রে ব্যথা অনুভব করতে পারেন। যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভকারক গ্রহ, গোচরকালে বক্রী হয়ে যদি শুভভাবে যদি সঞ্চার করে, মানে অবস্থান করে, তাহলে নিরপেক্ষ ফলদাতা হয়ে থাকে। আবার অশুভভাবে সঞ্চার করলে বা অবস্থান করলে অশুভ প্রভাব তার বৃদ্ধি ঘটবেই। বক্রী শনিদেব যে কোনো নতুন কাজ বা ব্যবসায়িক চুক্তি কিছুটা বিলম্ব, বাধা দান কিন্তু করতে পারে। তবে এই বর্তমান সময়ে তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি মানসিক চাপ কিন্তু বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এমনিতেই আগে থেকেই দেখুন অষ্টম ভাবেই অবস্থান করছিল, যা আপনাদের ঢাইয়ার প্রকোপ কিন্তু চলছেই। রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে, যা অষ্টম ভাবে অবস্থান করলেও আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাবের রোগ ভাবের অধিপতি গ্রহ ঠিক কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে, অর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। এই অষ্টম ভাবে শনিদেবের অবস্থান আয়ুষ্প্যান অনেক সময় বাড়িয়ে তোলে, কিন্তু নানান দিক দিয়ে বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত করেই। দেখুন অষ্টম ভাব থেকে যেগুলো বিচার্য অর্থাৎ মৃত্যু, বাধা বিঘ্ন, দুর্ঘটনা, অপারেশন, দুর্ভাগ্য, হতাশা, অপমান ও প্রত্যাশিত অর্থ বা উত্তরাধিকার সূত্রে অর্থ, আকস্মিক পরিবর্তন ইত্যাদি ইত্যাদি এই অষ্টম ভাব থেকে বিচার্য। দেখুন যেহেতু এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের শনিদেব ঠিক 27 জুলাই যখন বক্রতা আরম্ভ করবে, 27 জুলাই বক্রতা আরম্ভ করলে শনিদেব দেখেন মীন রাশিতে রেবতী নক্ষত্রে 20 ডিগ্রি 37 মিনিটে বক্রতা আরম্ভ করবে। এই 20 ডিগ্রি 37 মিনিটে যে বক্রতা আরম্ভ করলো, আস্তে আস্তে দেখবেন এর বক্রী চাল দিতে শুরু হলো, যেটি 11ই ডিসেম্বর পর্যন্ত 13 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত আসবে। এই যে 13 ডিগ্রি 20 থেকে বা 13 ডিগ্রি থেকে যদি দেখা যায় যে আপনার 20 ডিগ্রির মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের যদি যে কোনো একটি গ্রহ যদি অবস্থান করে থাকে,
13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে। এবং সেই গ্রহটিতে যখনই যে ওই গ্রহটির ডিগ্রি মান থাকবে, ওই ডিগ্রি মানে যখনই শনিদেব প্রবেশ করবে, সে যে ভাবের নির্দেশক হয়ে যাবে, সেই ভাবের ফলটি কিন্তু জোরালো মতো দিতে পারে। যেমন ধরুন, উদাহরণ দিলে বুঝতে পারেন, শনিদেব আপনাদের ষষ্ঠপতি গ্রহ, সেই শনিদেব গোচরে কিন্তু এখন মীন রাশিতে অবস্থান করছে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের যার শনিদেব ধরে নিন 17 ডিগ্রিতে অবস্থান করছিল, সেই 17 ডিগ্রিতে যখন শনিদেব প্রবেশ করবে, তখন কি করবে, ষষ্ঠপতি হওয়ার জন্য রোগের সম্ভাবনাটা বাড়িয়ে দিতে পারে, বা মারাত্মক ধরনের কোনো অসুখে তাকে ফেলে দিতে পারে, বা পুরাতন কোনো রোগের যেগুলি ছিল সেগুলি উঠে আসতে পারে, বা যে কোনো প্রতিযোগিতামূলক সেরকম পরীক্ষায় সেরকম সফলতা আনতে পারবে না, কারণ অষ্টমভাবে অবস্থান করছে। জন্মকালীন শনিদেবের পর শনিদেবের প্রবেশ নানান দিক দিয়ে অশুভ কিন্তু প্রদান করে থাকে। যেমন ধরুন আপনাদের ক্ষেত্রেই ধরুন বিশেষ করে রবিও যদি ওখানে অবস্থান করে, রবি অবস্থান করা ওই ডিগ্রির মধ্যে, তাহলে জাতকের মধ্যেও কিছু না কিছু, যেহেতু রাশিপতি গ্রহ, জাতকের মধ্যে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে ঠিক ওই ডিগ্রি মানে যখনই আসবে। তবে দশা অন্তর্দশা পারমিট করলে তবে সেই ফলটা জোরালো মতো কিন্তু পাওয়ার সম্ভাবনা দিতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং সিংহরাশি জাতক জাতিকাদের ঠিক অষ্টমভাবে যা শনির ঢাইয়া চলছে এবং বক্রতার মাধ্যমে আপনাদের মিশ্র ফলদায়ক কিন্তু হয়ে উঠবে। এবং অষ্টম ভাব হলো আকস্মিক ঘটনা, বা এই ঘরটি রহস্যের ঘর বলা হয়ে থাকে, বা শনির বক্রতার জন্য মনের মধ্যে এক ধরনের অজানা ভয়, অস্থিরতা এবং মানসিক চাপ কিন্তু তৈরি করবে। কারণ পঞ্চম ভাবের উপর যেহেতু দৃষ্টি প্রদান করবে, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা জায়গাতে, তাই জন্য মানসিক দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ এইগুলো কিন্তু ওই সময় দেখা দেবে। এবং এই বর্তমান সময়ে পুরনো কোনো রোগ আপনার ক্ষেত্রে পুনরায় মাথা চাড়া দিতে পারে, কারণ যেহেতু ষষ্ঠপতি গ্রহ অষ্টম ভাবে, কারণ ষষ্ঠ অষ্টম দুটো ভাবকেই কিন্তু অশুভ ভাব বলে বলা হয়ে থাকে। এবং সবথেকে বিশেষ করে দ্বাদশ ভাবে আপনাদের বৃহস্পতির অবস্থান, যে বৃহস্পতি শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে, পুরো মাত্রায় ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য নানান দিক দিয়ে কিন্তু একটু বাধা বিঘ্ন উঠে আসার সম্ভাবনা, সবথেকে পেটের সমস্যা এবং হাড়ে ব্যথা বা লিভার সমস্যায় আপনার কিন্তু বাড়িয়ে দিতে পারে, বা সতর্কতার প্রয়োজন রয়েছে। বা দেখবেন আপনাদের ক্ষেত্রে জন্ডিস জাতীয় কোনো সমস্যাও কিন্তু এই সময় বেড়ে যেতে পারে, বা লিভার জন্ডিসের সম্ভাবনা দিতে পারে। তাই সিংহরাশি জাতক জাতিকাদের আমি বলবো এই সময় একটু জল বেশি করে সেবন করা উচিত। এবং যারা বিশেষ করে গাড়ি চালান বা ভ্রমণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে চলাফেরার ক্ষেত্রেও। এবং কর্মক্ষেত্রে আপনার পরিকল্পিত কাজে কিছুটা বিলম্বিত ঘটাতে পারে, কারণ রাশিচক্রের যেহেতু শনিদেব রাশিচক্রের মধ্যে কর্মপতি এবং লাভপতি গ্রহ, তাই যাবতীয় কর্মে একটু বিলম্ব দেখা দিতে পারে। তবে কঠোর পরিশ্রম করলেও তার সঠিক ফল পেতেও কিন্তু একটু দেরি করবেই। এবং চাকরিজীবীদের জন্য এই বর্তমান সময়টি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারলে ভালো, বা মতান্তর ভুল বুঝাবুঝির মধ্যে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনাকে অপমানের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। এবং আপনার কর্মস্থলে হোক বা পাড়া প্রতিবেশী হোক, পাশাপাশি হোক, দেখবেন সমাজে আপনার গুপ্ত শত্রু কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। এবং যারা বিশেষ করে অষ্টম ভাব হচ্ছে গুপ্তবিদ্যা, যারা রিসার্চ করছেন, গবেষণা করছেন, বা ওকালতি করছেন, বা গুপ্তবিদ্যার সাথে যুক্ত, এই বক্রী শনি তাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে, কারণ অষ্টম ভাবের কিছু ফল শুভ প্রভাব কিন্তু ঘটাতে পারে। হুট করে কিছু অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় খরচও কিন্তু আপনার বেড়ে যাবে, যা আপনার সঞ্চয়ের ক্ষেত্র থেকে টান পড়তে পারে। এবং বক্রী শনির প্রভাবে আটকে থাকা কোনো পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স থেকে অর্থ বা উইল সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি আপনাদের কিন্তু নিয়ে আসতে পারে। বর্তমান সময়ে নতুন কোনো বড় বিনিয়োগের বা কোনো জায়গায় টাকা ধার দেওয়া কাউকে, বা
ফেরত পেতে, টাকা ধার দিলে ফেরত পেতে কিন্তু এই বক্রতা অবস্থায় কিন্তু সমস্যা দেবে। এই সময় যদি কাউকে টাকা ধার দেন বা আপনি যদি ঋণও নিয়ে ফেলেন, তাহলেও কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। ঋণ নিলে সেই ঋণ আপনার শোধ করতে কিন্তু সময় লেগে যাবে। এবং বর্তমান সময়ে কথাবার্তার মধ্যে যেহেতু অর্থভাবে বা বিশেষ করে পরিবারের ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, তাই কথাবার্তার মধ্যে আপনাকে কিন্তু আপনার মধ্যে রুক্ষতা চলে আসতে পারে। তাই পরিবারের ক্ষেত্রে বা জীবন সাথীর সঙ্গে কথা বলার সময় আপনাকে সংযত হয়ে যদি চলতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। এই বর্তমান সময়টি সম্পর্কের সততা পরীক্ষা কিন্তু করবে। যারা সঙ্গীর প্রতি দায়বদ্ধ তাদের সম্পর্ক আরও মজবুত হবে। বর্তমান সময়ে অধার্মিক কাজ বা মিথ্যার আশ্রয় নেবেন না। এবং কর্মফল দেবতা যেহেতু শনিদেবের প্রতি আস্থা, ধৈর্য, দৃঢ়তা যদি আপনি রেখে চলতে পারেন, শনিদেব আপনাকে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং যেহেতু অষ্টম ভাব গুপ্তবিদ্যা, তারা আধ্যাত্মিক, যেহেতু শনি আধ্যাত্মিক কারক গ্রহ, তাহলে আধ্যাত্মিক বিষয়ে আপনার মন কিন্তু যেতে পারে বা আগ্রহ বাড়তে পারে। তবে পূর্বজন্মের বা অতীতে কোনো গোপন কর্মের ফলকে হঠাৎ সামনে আপনার নিয়ে আসতে পারে এবং ভালো বা খারাপ দুই ফলই এই জায়গায় প্রদান করতে পারে। বর্তমান সময়ে মানসিক চাপ বা দণ্ড ভোগ করতে হতে পারে পূর্বজন্মের কর্মফলের জন্য। সেই কারণে যে অশুভ প্রভাব যদি আপনি কাটাতে চান বা প্রতিকার স্বরূপ, যেহেতু আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে এবং এটি কলিযুগ। কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত। কর্মফলের যে প্রদানকারী যিনি গ্রহ, আপনাদের যে পূর্বজন্মে যে কর্মফল সঞ্চিত আছে সেই গ্রহটি হচ্ছে শনিদেব। তাই এবং যেহেতু কলিযুগটি শনি রাহুর দ্বারাই পরিচালিত, কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করলে এবং কিছু দান ধ্যান করার একটু যদি মানসিকতা যার মধ্যে রয়েছে, যার মধ্যে সততা রয়েছে, একনিষ্ঠতা রয়েছে, ধৈর্য, দৃঢ়তা যার মধ্যে রয়েছে, শনিদেব তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব অতি অবশ্যই বিস্তার ঘটায়। তবে এই হরেকৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতা কিন্তু বিশাল রয়েছে। এবং শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার হয়ে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। আমি তাই আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।